হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 1.2 এর 1 থেকে 4 অবধি করাবো। তবে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 1 এ তো দেখো কি বলেছে, 0 ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। মানে 5-এর নামতাটা আমাদের এখানে করতে হবে। তাহলে শুরু করে দিই। 1 এ 0 ছাড়া 5-এর 6টি গুণিতক হলো 5 একে 5, 5 দুয়ে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 5 25, 5 6 30। দেখো 6টি গুণিতক লিখে নিয়েছি, এরা কিন্তু সবাই 5-এর গুণিতক। তো চলো চলে যাই পরের অঙ্কে। দেখো 1-এর বি কি বলেছে, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে এখানে কি করতে হবে, 7-এর গুণিতকগুলো বার করতে হবে এবং কোন গুণিতকগুলো নেব না, যেগুলো 50-এর চেয়ে বড়। 7 1 7 হয়, এই 7কে আমি নেব না। 7 2 14 হয়, এটাকে আমি নেব না। কেন নেব না, না কারণ এরা হচ্ছে 50-এর চেয়ে ছোট সংখ্যা। আমরা কোনগুলো নেব না, যেগুলো 50-এর চেয়ে বড়। তাহলে দেখো 7-এর 3টি গুণিতক যারা 50-এর চেয়ে বড় তারা হলো 7 8 56, 7 9 63, 7 10 70। দেখো এই 3টে গুণিতক কিন্তু 7-এর গুণিতক, কিন্তু এরা 50-এর থেকে বড় নাম্বার। তো চলো চলে যাই পরের অঙ্কে। দেখো 1-এর সি কি বলেছে, দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। মানে 4-এর নামটা তো বলতে হবে এবং যে সংখ্যাগুলো নেব সেগুলো যেন 2 অঙ্কের সংখ্যা হয়ে থাকে, মানে 10 থেকে 99-এর মধ্যে থাকবে। তাহলে দুটি 2 অঙ্কের সংখ্যা যারা 4-এর গুণিতক তারা হলো 4 3 12, তাহলে 12কে লিখতে পারি, 4 4 16, তাহলে 16কেও লিখতে পারি। এছাড়াও তুমি 4 9 36ও লিখতে পারো, এটাও 2 অঙ্কের সংখ্যা হবে, যেটা কিন্তু 4-এর গুণিতক। তাহলে চলো পরের অঙ্কে চলে যাই। দেখো 1-এর ডি কি বলেছে, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। এর মানে কি বোঝাচ্ছে, মানে এমন সংখ্যা নিতে হবে যেই সংখ্যাগুলোকে ভাঙলে আমি 4 উৎপাদকটা পাবো। তাহলে দেখো 4-এর নামতাই যারা আসে সেই সংখ্যাগুলোকে যদি আমি ভাঙি তাহলে কিন্তু আমি 4 উৎপাদকটা পাবো। তাহলে সংখ্যাগুলি হলো 4 1 4, 4 2 8, 4 3 12। এখানে আমি একটু উৎপাদকে বিশ্লেষণটা করে দিচ্ছি। 12 2 6 12, 2 3 6। তাহলে দেখো এখানে এই 2 আর এই 2কে গুণ করলে কিন্তু আমি 4 পাবো। সেই রকম 8কে যদি ভাঙা হয় 2 4 8 আর 2 2 4, এখানেও দেখো এই দুটো সংখ্যাকে যদি গুণ করো তাহলে তুমি একটা উৎপাদক কিন্তু 4 পাবে। সেরকম 4কেও যদি তুমি ভাঙো 2 2 4, এখানেও 2 আর 2কে যদি তুমি গুণ করো তাহলে কিন্তু উৎপাদক 4কে তুমি পাবে। 4-এর নামতাই যারা এলো তাদেরকে ভেঙেই কিন্তু আমি 4 উৎপাদকটা পেলাম। তাহলে চলো চলে যাই পরের অঙ্কে। তাহলে দেখো 1-এর
এফ কি বলেছে, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। তাহলে আমাকে কি করতে হবে না, দুটো সংখ্যা বার করতে হবে, যেই দুটো সংখ্যার লসাগু হচ্ছে 12, আবার সেই দুটো সংখ্যাকে যদি তুমি যোগ করো তাহলে কিন্তু 10 উত্তর বেরোবে। তাহলে চলো দেখি কিভাবে বার করব। প্রথমে 12 এর উৎপাদকে বিশ্লেষণ করব। 2 6 12, 2 3 6। এখন আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি, এখান থেকে আমি 12 এর উৎপাদকগুলো লিখে নিতে পারবো। তাহলে 12 এর উৎপাদকগুলি হলো একটা হচ্ছে 1, এবার এখান থেকে দেখো 2 আছে, তাহলে 2 হবে, তারপর 3 আছে, 3 হবে। আমি কিন্তু এখানে উৎপাদকগুলো লিখব, মৌলিক উৎপাদক কিন্তু নয়। 2 আর 2 এ গুণ করলে 4 পাবো, 2 আর 3 এ গুণ করলে 6 পাবো, আরেকটা কি পাবো, 12 পাবো। তাহলে এই সংখ্যাগুলো হলো 12 এর উৎপাদক। তাহলে এই যে উৎপাদকগুলো বেরিয়েছে, এই উৎপাদকগুলোর মধ্যে এমন দুটো উৎপাদক আমাকে বলতে পারবে যে এই দুটোকে যোগ করলে 10 বেরোবে? দেখো, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6। এই দুটো সংখ্যাকে যদি তুমি যোগ করো তাহলে কিন্তু উত্তর পাবে 10। তাহলে সংখ্যা দুটি কি কি? অতএব সংখ্যা দুটি হলো একটা 4 আর একটা 6। আমি তোমাদের একটা ব্যাক ক্যালকুলেশন করিয়ে দিই। যদি তুমি 4 আর 6 কে লসাগু করো তাহলে দেখো এখানে পাবে 2 2 এ 4, 2 3 এ 6। এরপর আবার দেখো 2 1 কে 2, 3 নিচে বসে যাবে, তারপর 3 দিয়ে নিয়ে যাব 3, 1 এলো, 3 1 কে 3। এখন যদি এদের লসাগু বলো তাহলে 2 গুণ 2 গুণ 3, তাহলে উত্তর কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে পেলে তো, এমন দুটি সংখ্যা, মানে সংখ্যা দুটো হচ্ছে 4 আর 6, যাদের লসাগু হচ্ছে 12, যাদের লসাগু 12 বেরিয়েছে, এবং সংখ্যা দুটির যোগফল হচ্ছে 10। দেখো 4 আর 6 কে যদি তুমি যোগ করো তাহলে উত্তর পাবে 10। তাহলে চলো চলে যাই পরের অঙ্কে। তাহলে এখন দেখো 2 এর এ কি বলেছে, 14 এর মৌলিক উৎপাদকগুলি কি কি? তাহলে প্রথমে আমরা 14 উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 2 7 14। তাহলে এর উৎপাদকগুলো হলো একটা হচ্ছে 1, একটা 2, একটা 7 আর একটা 14। এখন প্রশ্ন করেছে মৌলিক উৎপাদক কি কি? তাহলে মৌলিক উৎপাদকগুলি হলো এই 2 আর এই 7, কারণ 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, আর এই যে 14 এটা কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক উৎপাদকের মধ্যে পড়লো কিন্তু 2 আর 7। এখন নাম্বার বি তে কি বলেছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। নাম্বার সি তে কি বলেছে, কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? সেটা হচ্ছে 1, কারণ 1 এর একটি উৎপাদক রয়েছে, আর মৌলিক সংখ্যা হতে গেলে কিন্তু দুটি উৎপাদকের দরকার হয়, আর যৌগিক সংখ্যা হতে গেলে দুটোর বেশি উৎপাদকের দরকার হয়। তাই 1 মৌলিকও নয় আর যৌগিকও নয়। তো চলো চলে যাই পরের অঙ্কে। দেখো 3 এর এ কি বলেছে, 42 কোন কোন সংখ্যার গুণিতক? মানে 42 কার কার নামতায় আসে? 42 কি 7-এর নামতায় আসে? হ্যাঁ আসে, কারণ 7 6 42। তাহলে অ্যান্সারটা হবে এ 7। 42 কি 13-র নামতায় আসে? না, আসে না। 42 5-এর নামতায় আসে? না, আসে না। 42 6-এর নামতায় আসে? হ্যাঁ আসে। তাহলে অ্যান্সার হবে এ এবং ডি। তো চলো চলে যাই পরের অঙ্কে। তো 3 এর বি কি বলেছে দেখো,
11 কোন কোন সংখ্যার গুণনীয়ক? এখানে তোমাদের যে সমস্ত সংখ্যাগুলো দিয়েছে 101, 111, 121 আর 112, এই সংখ্যাগুলোকে 11 দিয়ে ভাগ করতে হবে। যদি 11 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সেই সংখ্যাটার গুণনীয়ক কিন্তু 11 হবে। এই সংখ্যাটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে না, এই সংখ্যাটাও 11 দিয়ে ভাগ যাবে না, এই সংখ্যাটাও 11 দিয়ে ভাগ যাবে না, একমাত্র 121ই কিন্তু ভাগ যাবে, কারণ 11 9 99 এবং 11 10 110 হয়। তাহলে এই সংখ্যাটা দেখো যাচ্ছে না, এটাও যাচ্ছে না, 110-এর পরে কিন্তু 111, তাহলে যাবে না। এই সংখ্যাটাই একমাত্র 11 দিয়ে ভাগ যাবে, 11 11ই কিন্তু 121 হয়, 112 কিন্তু যাচ্ছে না। তাহলে চলো চলে যাই পরের অঙ্কে। দেখো 4-এর দাগের অঙ্কটায় কি বলেছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। তাহলে প্রথমেরটা কি দিয়েছে, এতে 5 এবং 7, এরা দুজনা পরস্পর মৌলিক সংখ্যা কিনা বার করতে হবে। তাহলে কি করে বার করব, এদের আগে গসাগু বার করব। যদি গসাগু আমাদের 1 হয়ে থাকে তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে দেখো এটাকে 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে 1 5 এ 5 আর 1 7 এ 7, অতএব এদের গসাগু হচ্ছে 1। অতএব 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা। দেখো এবার চলে যাই নাম্বার বিতে। এবার একটা অন্য প্রসেস দেখায়। নাম্বার বি 10, 10কে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দিই। তাহলে দেখো 2 5 এ 10, 5 1 কে 5, 21, 21-এর তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 3 7 তে 21, 7 1 কে 7, তাহলে 10কে লিখতে পারি 1 গুণ 2 গুণ 5, আর 21কে লিখতে পারি 1 গুণ 3 গুণ 7। তাহলে এখানে 10 আর 21-এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে দেখো দুটোতেই 1 উপস্থিত রয়েছে, তাহলে এদের গসাগু 1। অতএব 10 ও 21 এরা পরস্পর মৌলিক সংখ্যা। তো দেখো নাম্বার সি তে কি বলছে, 10 ও 15 এদের গসাগু বার করতে হবে। 5 2 এ 10, 5 3 এ 15, এখন এদের গসাগু হচ্ছে 5। অতএব 10 ও 15 এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। কেন নয়? কারণ এদের গসাগু বেরিয়েছে 5, যদি এটা 1 বেরোতো তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা হতো। এখন চলে যাই নাম্বার ডি তে। কি বলেছে দেখো, 16 আর 15, 16 ও 15 এরা দেখো 1 ছাড়া কিন্তু আর কাউকে দিয়ে যায় না, অতএব গসাগু 1। অতএব বলতে পারি 16 ও 15 পরস্পর মৌলিক সংখ্যা। তো দেখো বুঝতে পারলে কিনা। তো আজকের জন্য এইটুকুই।
তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরের দিন আমি নাম্বার 5 থেকে ডেসক্রাইব করে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।